আমি যে খুব একটা কথাবার্তা বলতে পারি তাও তো নয়। আমাদের বিয়ে কিন্তু হয়েছিল বাবা মার অমতে। তারা তাদের অহংকার ভেঙে আসতে পারলেন, আর তুমি এতটুকু সময় দিতে পারলে না। এর মধ্যে আবার বাবা মাকে টেনে এনো না। আনবো না? একমাত্র নাতির অন্নপ্রাশন, আর ঠাকুমাই আসেনি। আসতে চেয়েছিল, আমি আসতে বারণ করেছি। আমি কেমন আছি, বাড়িতে কি হচ্ছে, ছেলে কেমন আছে, কোনো মাথা ব্যথাই নেই। মেডিকেল জার্নাল পড়ে একটু আপ টু ডেট হচ্ছি। উফ, হ্যাঁ, এত রাত আবার কার ফোন? রোগীকে নিয়ে বাড়ির লোকেদের একটা চিন্তা তো থাকেই, তাই তারা ফোন করে। ডাক্তারই ওদের এখন ভরসা। হ্যালো, দেখুন আমি পেশেন্টকে দেখেছি, মেডিকেশনের জন্য যা বলার বলে দিয়েছি। একটু ধৈর্য রাখুন। এখন আমার ঘুমাবার সময়, দয়া করে আর ফোন করবেন না। এই শুনছো? কি গো, এই অসময় ঘুমোচ্ছ? দেখো না আমাদের ছেলে কিরম বড় হয়ে উঠছে। কার ছেলে দেখতে হবে তো? ছেলের নাম কি ঠিক করেছো? সে তো মা ঠিক করে রেখেছে, অর্ক, অনিমেষের ছেলে। নিতা, মা, তুমি এসে গেছো? আমার যে কি ভালো লাগছে। বাবা কোথায়? বাবা আসছে, একটা মিটিং আছে, ওটা শেষ করে আসছে। অনেকদিন পর তোমায় দেখলাম। অনি, অনি, বাইরে এসো, মা এসেছে, বসো। হ্যাঁ, দেখি 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 তোর ছেলেকে দেখি। বাহ, কি মিষ্টি হয়েছে, সুন্দর হয়েছে। কার মতো হয়েছে রে? তোর খুব কষ্ট হচ্ছে না? ওখানে তো তোকে কিচ্ছু করতে হতো না, আর এখানে এখানে তো তোকে সবই করতে হয়। না মা, আমার কোনো কষ্ট হচ্ছে না। ও আমার সমস্ত দিকে নজর রাখে। মা, কখন এলেন? এই তো, ঠিক আছে ঠিক আছে। বাবা আসেননি? আসলে ওর একটা কাজ আছে, কাজ সেরে আসবে। ও আচ্ছা আচ্ছা। অনিমেষ, হ্যাঁ। গেস্টরা সব এসে গেছে, চলো। ও, ওরা এসে গেছেন? হ্যাঁ। মা, আপনি ততক্ষণ নিতার সঙ্গে কথা বলুন, আমি একটু ওদিকটা সামলাই। ঠিক আছে ঠিক আছে, আমার জন্য ভাববার দরকার নেই, তুমি গেস্ট অ্যাটেন্ড করো। হ্যাঁ হ্যাঁ, চলো। ও খুব পরিশ্রম করছে, দেখো মা, একদিন ও খুব বড় হবে। ও জিনিয়াস। সে তো ভালোই, তোমার খুশি আমাদের খুশি, তোমার ইচ্ছেই তো আমরা শেষ পর্যন্ত মেনে নিয়েছি। ও ঘুমোচ্ছে, না এটা ওকে পরিয়ে দিও। তুমি বাবা মার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করেছো। না, আমি ওদের সঙ্গে তো খারাপ ব্যবহার করিনি। করনি? এই প্রথম আমাদের বাড়িতে এলেন, তাও নাতির অন্নপ্রাশন, অথচ তুমি ভালোভাবে কথাও বললে না। দেখো, আমি যে খুব একটা কথাবার্তা বলতে পারি তাও তো নয়।
আমাদের বিয়ে কিন্তু হয়েছিল বাবা মার অমতে। তারা তাদের অহংকার ভেঙে আসতে পারলেন, আর তুমি এতটুকু সময় দিতে পারলে না। কি করেই বা দেবে? এসেছো তো একটা গ্রাম থেকে, বাংলা মিডিয়ামে পড়েছো, এটিকেট বা ম্যানার্স কিছুই শেখনি। এই শিক্ষা দিয়েছে তোমার বাবা মা। আহ, এর মধ্যে আবার বাবা মাকে টেনে এনো না। আনবো না? একমাত্র নাতির অন্নপ্রাশন, আর ঠাকুমাই আসেনি। আসতে চেয়েছিল, আমি আসতে বারণ করেছি। ভালোই করেছো। উনি আবার এখানে এলে মানিয়ে নিতে পারতেন না। আমার মা ঠিকই বলেছে, তোমার মতো স্ট্যাটাসের ছেলেকে বিয়ে করে আমি ভুলই করেছি। লাইট অফ করো। সেই জেদ, সে একরকম ভাব, কিছুতেই মাথা নোয়াবে না। সেদিন যদি আমার দিকে নজর দিত। অনি, তুমি আজ কখন ফিরবে? হুম। শুনছো? হুম। তুমি আজ কখন ফিরবে? কি ব্যাপার? একটা কথা জিজ্ঞেস করছি, আমার কথার উত্তরই দিচ্ছ না। কি হয়েছে, কিছু বলবে? বলতেই তো চাইছি, যতটুকু সময় বাড়িতে থাকো শুধু রুগীর ডায়াগনোসিস। আমি কেমন আছি, বাড়িতে কি হচ্ছে, ছেলে কেমন আছে, কোনো মাথা ব্যথাই নেই। মেডিকেল জার্নাল পড়ে একটু আপ টু ডেট হচ্ছি। দেখো, আমি রান্নাও চাপিয়েছি, আবার ছবিও আঁকছি। সংসারও করা যায়, আবার নিজের কাজটাও করা যায়। যে রাঁধে সে চুলও বাঁধে। সে কথাটা তুমি মনে রেখো। শোনো, আমি চাই তুমি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে। আমরা কিন্তু একসাথে বাবা মার বিবাহ বার্ষিকীতে যাব। দয়া করে মনে রেখো, আমার মান সম্মানের ব্যাপার। আরে, আজ আমার একটা অপারেশন আছে, ইটস এ সিরিয়াস কেস। তোমার তো সবকিছু সিরিয়াস, খালি এক কথা, বিয়ের পর থেকে একটা পেন্টিং এক্সিবিশন দিতে পারলাম না, আর সেটা অর্গানাইজ করতে গেলে তোমার সাহায্যের দরকার, আর তোমার তো সময় নেই। আর বিয়ের পর তো সিনেমা রেস্তোরাঁ সব ভুলেই গেছি। কোনোদিন বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছো? ভুলে যেও না, বাচ্চাটা শুধু আমার নয়, তোমারও।
আচ্ছা, তোমার আর কত টাকা চাই? নিতা, সীমা ছাড়িও না। আমি গরিব ঘরের ছেলে, দারিদ্র দেখেছি। আমি যদি পেশেন্টদের সময় না দিই তাহলে কিন্তু ওরাও আমাকে ছুঁড়ে ফেলে দেবে। আশা করি অপারেশনটা তাড়াতাড়ি শেষ হবে, তারপর আমরা একসঙ্গে যাব। কি, খুশি তো? দেখি শেষ পর্যন্ত কি হয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।